সত্য কোনোদিন গোপন থাকে না। আমাদের বাংলাদেশের তথাকথিত একজন শায়েখ, ওনার নাম হলো মাওলানা আমির হামজা। উনি বলেছিলেন শবে বরাত নামে কোনো কিছু কোরআন হাদিসের মধ্যে নাই। আপনি এই যে 63 বছর নবীজির জীবনের ভেতরে 23 বছর নবুয়তের জিন্দেগি আপনি পড়ে দেখেন, এরকম 13টা গ্রন্থ আছে, আমি পুরা সব পড়ে দেখেছি। এই 23 বছরের জীবনে কোনদিন নবী শবে বরাত পালন করেন না। আপনি কোথায় পেলেন? আপনি কি নবীর চাইতে বেশি ইসলাম বোঝেন? এছাড়াও শবে বরাত নিয়ে বিভিন্ন ধরনের টিটকারিমূলক কথা উনি বলতেন। সম্মানিত মুসলিম জনতা, আপনারা ওনার বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন। উনি এই কথা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগিতে আমার নবী কোনদিন নাকি শবে বরাত পালন করেছেন এরকম নজির নাই। উনি অনেক হাদিসের কিতাব পড়েছেন, কোন হাদিসের কিতাবেই নাকি শবে বরাত নামে কোনো কিছু নাই। উনি এত হাদিস গবেষণা করেছেন, কিন্তু কোন হাদিসের মধ্যে উনি শবে বরাত পান নাই। কিন্তু আজ থেকে বেশি দিন আগে নয়, 3 বছর আগে এই বক্তব্য দিয়া 3 বছর সময়ের ব্যবধানে উনি শবে বরাত পেয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, গতকালকে ওনার একটা ভিডিও দেখলাম, উনি নিজের মুখে স্বীকার করতেছেন লাইলাতুল বরাত নিয়ে ঝামেলা করার কোনো প্রয়োজন নাই, লাইলাতুল বরাত নিয়ে বিভ্রান্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ লাইলাতুল বরাত স্বয়ং কোরআন হাদিসের মধ্যে আছে, তার দলিল আছে। উনি নিজেও নাকি 15টা সহিহ হাদিস লাইলাতুল বরাতের পক্ষে পেয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তবে বরাত নামে যেটা আমাদের এই সমস্ত দেশে চলে, অনেকে আজ বেদাত বেদাত বলে মানুষকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা চালাচ্ছে না। আপনি এটা বন্ধ করেন। কারণ শবে বরাত নেসফে শাবান নিয়ে প্রায় নির্ভরযোগ্য 15টা হাদিস আমার মতো ছোট মানুষ পেয়েছি। এ সুন্নি প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক আব্বুজিরাম, 3 বছরের ব্যবধানে মাওলানা আমির হামজা সাহেব শবে বরাত কোরআন হাদিসের মধ্যে আছে এটা পেয়ে গেলেন। উনি বলেন উনি নাকি 15টা সহিহ হাদিস পেয়েছেন শবে বরাতের পক্ষে। ঠিক আজকে আমাদের বাংলাদেশে যেই সব ভাইয়েরা শবে বরাতের বিরুদ্ধে কথা বলে, শবে বরাত নিয়ে বিভিন্ন টিটকারিমূলক কথা বলে, শবে বরাতকে নিয়ে যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা সুন্নি মুসলমান আছি, আমরা শবে বরাতের রাত্রে ইবাদত বন্দেগী করি, মিলাদ মাহফিল করি, বিভিন্ন তাবারকের আয়োজন করি। এইসব দেখে এইসব আমরা করি বিদায় আমাদেরকে বেদাতি বলা হয়, আমাদেরকে জিলাপিকুর মুসলমান বলা হয়, জিলাপিকুর সুন্নি বলা হয়। এ ভাই, আমি তোমাদের কাছে জানতে চাই, যেই জিলাপি খাওয়া বেদাত হলো 3 বছর আগে, যেই মিলাদুন নবী সহ যেই শবে বরাত পালন করা 3 বছর আগে বেদাত ছিল, এখন 3 বছর পরে এটা বেদাত না। স্বয়ং তুমি নিজের মুখে বলতেছো এই শবে বরাতের পক্ষে 15টা সহিহ হাদিস আছে। তাহলে আমি বলবো ভাই, তুমি পড়াশোনা করেছো বিদায় পেয়েছো। ঠিক মিলাদুন নবী সহ মাজিউন নবী সহ আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছি, আমরা যে বিষয়গুলোকে সুন্নিরা আমরা মানি, তোমরা প্রত্যেকটা জিনিস এমন ভাবে রিসার্চ করো, দেখবা ইনশাআল্লাহ একটা একটা করে আমাদের সুন্নি জামাতের যেই বিষয়গুলি আমরা পালন করি, সবগুলো বিষয় তোমরা কোরআন হাদিস থেকে দলিল পেয়ে যাবা। আমার আব্বুজির আলিম, এখন এই মাওলানা আমির হামজার উত্তরসূরি যারা বাংলাদেশে আছেন, আপনারা যারা এই শবে বরাত নিয়ে বিভিন্ন টিটকারিমূলক কথা বলেন, বিভ্রান্ত ছড়িয়ে দিচ্ছেন সমাজের মধ্যে যে শবে বরাত পালন করা যাবে না, শবে বরাতের কোনো দলিল কোরআন হাদিসে নাই, তাহলে আপনাদের মৌলবী 15টা সহিহ হাদিস পাইলো। এখন আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এইরকম ঢালাওভাবে শবে বরাত নিয়ে বিভ্রান্তিমূলক কথা বলে আমাদের মুসলিম উম্মার মধ্যে ফিতনা ছড়াবেন না। কথা বলেন ঠিক না বেটি? আপনারও পড়াশোনা করেন, দেখবেন এই আমির হামজা সাহেবের মতো আপনারা 15টা না তার অধিক হয়তোবা আমাদের প্রত্যেকটা আমরা সুন্নি জামাত যেগুলো পালন করি, এর চাইতে এইরকম বিষয় আপনারা এর চাইতে আরো বেশি বেশি দলিল পাবেন। আল্লাহ তাআলা সবাইকে কোরআন হাদিস রিসার্চ করার, অ্যানালাইসিস করার এবং দলিলাদি দিয়ে কথা বলার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।